২০১৫ সালে বড় ভাইয়ের স্ত্রীকে জবাই করে হত্যা করার অপরাধে শিশু আইনে ৯ বছরের সাজা শেষে মুক্তি পান হাবিব খান। কিন্তু এত বছর জেল খেটেও শোধরাননি তিনি। কারাগার থেকে মুক্তি পেয়ে এবার ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পরে পাষণ্ড ওই চাচাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, এমন নৃশংসতার শেষ কোথায়? বরগুনা প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরগুনার তালতলির ইদুপাড়া গ্রামে মঙ্গলবার ৬ বছরের শিশু নাবিলা আক্তারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আপন চাচা হাবিল ওরফে হাবিব খানের বিরুদ্ধে। টাইফয়েডের টিকা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পর দুপুর ১:৩০টার দিকে দোকানে বিস্কুট কিনতে গিয়েছিল ছোট্ট নাবিলা। এ সময় চাচা হাবিব পেছন থেকে কাঠের লাঠি দিয়ে শিশুটিকে আঘাত করেন। শিশুটির মাথা ও হাতে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে বরিশালে নেওয়ার পথেই শিশুটি মারা যায়। ঘটনার পর স্থানীয়রা হাবিবকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশের হাতে তুলে দেন। জানা যায়, হাবিব খান ২০১৫ সালে নিজের বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগমকে জবাই করে হত্যা করেছিলেন। এই অপরাধে শিশু আইন অনুযায়ী ৯ বছর সাজা শেষে ২০২৪ সালের শুরুতে তিনি মুক্তি পান। এরপর ২ বছর যেতে না যেতেই ঘটল আরেকটি নির্মম হত্যাকাণ্ড। নিহত নাবিলার ভাই তারেক বলেন, হাবিল ওরফে হাবিব ২০১৫ সালে আমার মাকে জবাই করে হত্যা করেছে। এখন আমার একমাত্র বোনকেও মেরে ফেলেছে সে। স্থানীয় ও স্বজনরা জানান, ও আগে ভাবিকে হত্যা করেছে, এখন ভাতিজিকে মেরেছে। ৭ বছর জেল খেটে বের হওয়ার ২ বছর পর আবার এমন ঘটনা ঘটল। তারা আরও জানান, শিশুটি টাইফয়েডের টিকা দিয়ে এসে দোকানে ১০ টাকার বিস্কুট কিনতে গিয়েছিল। ঠিক তখনই এই হত্যাকাণ্ড ঘটে। ১০ বছর আগে ২০১৫ সালের ৭ তারিখ আমার মা তাকেও এক কোপ দিয়া একবারে মাইরে ফেলাইছে। ওইটা কেস হয়েছে, ওরে জেলে দিছে। ৭ বছর পরে আবার সাইরা দিছে, ওরে ৭ বছর পর আসছে। ২ বছর বাড়িতে ছিল। তারপরে আজকে গতকালকে আমার বোনকে মাথায় আবার এখানে বাড়ি দিয়ে আঘাত করছে। হসপিটালে নেওয়ার পথে আমার বোন মারা গেছে। আমার মাকে মারার পিছনের কারণ হচ্ছে ও খুব উগ্র ছিল, ওর মেজাজ ভালো ছিল না। আমার মায়ের মারছে, ছাড় দেয় না আমার মাকে। এইবারও আমার ফুলের মতো নিষ্পাপ বোনটা ৫ বছর বয়স, যে কখনো কাউকে কিছু বলতে পারে না, কত আদরের ছিল। আমাদের বোন ছিল না, বোন পাই অনেক খুশি। মায়ে মারা যাওয়ার পর তো একটা ধাক্কা আমরা খাইছি। ওই কুত্তা আবার আমাদের সংসারটা শেষ করে দিছে। ওর সর্বোচ্চ শাস্তি যেটা হয়, যেটা পাওয়া উচিত, ওরে যেন একবারও ছাড়া পাইছে। যে জ্বর চড়ে কোনো কিছু না বইলা আসলে সাইরা দিছে, তারও আসলে কাঠগড়ে আনা উচিত যে কিসের জন্য তাকে একটা অস্বাভাবিক মানুষকে এরকম সাইরা দিল। সে যে এরপর থাকবো না, আবার বেরোলে তো আমি থাকবো না, হলে আমার বাবা থাকবে না, না আমার ছোট্ট ভাই আছে সে থাকবে না, এরকমই হবে। তখন এই ভিডিওটা সবাই দেখবে যে তার একদিন বলছিল আবার ছাড়া পাই আবার মারবে, এটাই হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল মুঠোফোনে জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রাথমিক তদন্ত চলছে। শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। গ্রেপ্তার করা হয়েছে, মামলা নেওয়া হয়েছে, আর মৃতদেহ পোস্টমর্টমের জন্য। এক ব্যক্তির হাতে একই পরিবারের 2 প্রাণ ঝরে যাওয়ায় শোক আর ক্ষোভে স্তব্ধ পুরো এলাকা। স্বজনরা
হত্যাকারীর দ্রুত বিচারের দাবি জানান। ও রুটি খাইতে দোকানে আসছে, তখন ওর চাচারে যাইতে আবার ওর বাবা দেখছে যে লাঠি নিয়ে যাইতেছে। তখন ওর বাবা দৌড়ে গেছে, দৌড়ে যেয়ে দেখে কি দূর থেকে দেখে যে একটা বাড়ি দিছে। একটা বাড়ি দেওয়ার পরে আরও ওর বাবা চিৎকার যখন দিছে যে আমার মেয়েরে মারিস না আর মেরে ফেলাইস না, তখন আরও 2-3টে বাড়ি দিয়া ও দৌড়ে পালাই গেছে। তখন ওরে জনগণ আর কি ধান খেতে বৈশা ধরে পুলিশে দিয়ে দিছে। কিছু আমরা বুঝতেই পারি না যে আর আগে আর ভাই বউরে মারছে, এক কোপে কল্লাটা কাটতে লাইছে, আবার জেলে মেলে ছিল, জেলে ছাড়ার পরে আবার জেল ইন্ডিয়া জেলে গনে ছাড়া পাইছে 7 বছর পর। ছাড়া পাইয়ে যাই আবার এই 2 বছর পর আবার এই ঘটনা ঘটাইছে। আমরা তো আর ফাঁসি চাই, ও তো বাচ্চা থাকলে জীবনে বহুত কিছু করবে। যে বাচ্চাটা কালকে চাচার হাতে মারা রয়েছে, এই বাচ্চাটা হলো আমাদের খালাতো বোনের ছেলে। তা আমরা দুঃসম্পর্কে অনেক 3টার পরে শুনলাম যে এই ঘটনা, ওকে প্রটোকলে নিয়ে গেছে, ওখান থেকে মারা রয়েছে। তা মার্ডার করছে কে? করছে চাচায়। তাই এই চাচায় 7-8 বছর আগেও তার আপন ভাই বোরে ছুরির আঘাত দিয়া গলা কাইটে হত্যা করছে। দ্রুতমূল্যক সরকারের কাছে আমরা ফাঁসি চাই। যদি আর ফাঁসি না হয় তাহলে এই বড় ধরনের ক্ষতি করবে এলাকায়, যাই এলাকার মানুষ ওর জন্য থাকতে পারবে না। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।